সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলা সামারি। ঠিক আছে, কিসের বাংলা সামারি? মর্নিং সং এর বাংলা সামারি আলোচনা করব। সো এটি হচ্ছে সিলভিয়া প্লাথ এর একটি রচনা, লেখা। তো এটি একটা আপনার হচ্ছে পোয়েট্রি, আমরা জানি। ঠিক আছে, আপনার এটা 4th ইয়ারে আছে যতদূর জানি, ন্যাশনাল ইউনিভার্সিটিতে বা 7 কলেজে, এবং ইন্ডিয়ান বা কলকাতাদের কোন ইয়ারে আছে আমি আসলে জানি না। হাওয়ার, তো আজকে আলোচনা করে শুরু করা যাক। তো সিলভিয়া প্লাথ মর্নিং সং কবিতায় মূলত 6টি স্তবক রয়েছে এবং প্রতিটি স্তবকে 3টি করে লাইন রয়েছে, অর্থাৎ 318টি লাইন। একজন মায়ের বাচ্চা হওয়ার পরে তার যে অভিব্যক্তি, সেগুলো এই কবিতায় প্রকাশ করা হয়েছে। এখানে মর্নিং সং বলতে বোঝানো হচ্ছে সকালে বাচ্চার যে কান্নার শব্দ, এসব তার কাছে সকালে পাখিদের যে সুন্দর গান সেরকম লাগে। বাচ্চা সম্পর্কে তার যে রিলেশনশিপ, বাচ্চা হওয়ার পর একজন মেয়ের যে পরিচয় চেঞ্জ হয়ে যায়, এই বিষয়গুলোই কবিতায় এসেছে। এখানে একটা বাচ্চার প্রতি মায়ের ভালোবাসা প্রকাশ করা হয়েছে। এই কবিতায় ইউ বা তুমি শব্দটা বাচ্চাকে বলা হচ্ছে, এবং আহ, আমি শব্দটা, আই শব্দটা হলো একজন মা অর্থাৎ স্পিকারকে বলা হচ্ছে। তো কবিতার প্রথম স্তবকে বলা হয়েছে যে ভালোবাসাটা তোমার উপর দিয়ে এমন ভাবে যাচ্ছে, ঠিক যেন তুমি একটা সুন্দর মোটা স্বর্ণের ঘড়ি। সুন্দর মোটা ঘড়িকে মানুষ যেমন ভালোবাসে, তেমনি তোমার জন্মের পর সকালে তোমাকে দেখার পর তোমার প্রতি এমন একটা ভালোবাসা হয়ে গেছে, অর্থাৎ তোমাকে পেয়ে যেন আমরা স্বর্ণের একটি মোটা ঘড়ি পেয়ে গেলাম। তুমি ঠিক হবার পরপরই যখন ধাত্রী তোমার পায়ের তলায় আঘাত করলো, তখন তুমি চিৎকার করে কেঁদে দিলে। অর্থাৎ যে আপনার আমাদের এলাকায় কি বলা হয়, এটাকে ধ্বনি নাকি বলা হয় যেন, যখন বাচ্চা হওয়ার পর পায়ের নিচে হালকা আঘাত করে কান্নার জন্য। তো এই কান্নায় সুন্দর একটা আওয়াজ হলো, যা আশেপাশে থাকা আওয়াজগুলো থেকেও বেশি সুন্দর। অর্থাৎ সকালের আওয়াজ থেকে বাচ্চার কান্নার আওয়াজ অন্যরকম গুরুত্ব পেল। আরেকভাবে বলতে গেলে আমরা বলি, কবি বলেছেন আমরা যেমন স্বর্ণের ঘড়িকে ভালোবাসি, তুমি জন্মানোর পর আমরা তোমাকে তেমনই ভালোবাসি। আমরা সেভাবেই খুশি হলাম, এবং আমরা দেখলাম ধাত্রী যখন তোমার পায়ে আঘাত করলো তখন তুমি চিৎকার করে উঠলে, সেটা অন্যান্য সকল আওয়াজ থেকে অনেক সুন্দর। আচ্ছা, কবিতার দ্বিতীয় স্তবকে কবি বলেছেন তুমি যে পৃথিবীতে আসলে, সেই পৃথিবীটাকে প্রাধান্য দিয়েই আমরা অনেক কথা বলতে লাগলাম, যেগুলো একটি ইকো বা প্রতিধ্বনি হয়ে গেল। অর্থাৎ এক কথায় একটি আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মনে হচ্ছে তুমি আমাদের মাঝে একটি নতুন দামি কিছু আসলে। তোমাকে মনে হচ্ছে নতুন একটি স্ট্যাচু বা মূর্তি, আর মনে হয় একটি মিউজিয়ামের ভিতর কোনো মূর্তি বা স্ট্যাচু আনা হয়েছে। আর আমরা যেন তার আপনার নেকনেস কে ঢেকে দিচ্ছি। অর্থাৎ বাচ্চারা জন্মের পর তারা যেহেতু পোশাক ছাড়া থাকে, তাই আমরা দেয়ালের মতো করে তার ছায়া হয়ে থাকলাম এবং তার নিরাপত্তা দিলাম। আমরা তোমাকে ঘিরে ধরে রাখলাম, ঠিক যেন একটি শূন্য ফাঁকা ওয়ালের মতো। অর্থাৎ বাচ্চা জন্মানোর পরে তার আত্মীয় স্বজনরা, পরিবার বর্গরা তার চারিপাশে এমন ভাবে দাঁড়িয়ে গেছে যেন একটি দেয়াল তাকে ঘিরে রেখেছে। তার আগমন উপলক্ষে একটা সুন্দর ভয়েস বা প্রতিধ্বনি হচ্ছিল। তৃতীয় স্তবকে আমরা দেখতে পাই কবি বলেছেন আমি এখন আর তোমার মা নই। একটা মেঘ যেমন নিজের চিহ্ন বা নিজের ছায়া বাতাসের হাতে সঁপে দেয় এবং বাতাসের গতিতে নিজেকে মিলিয়ে দেয়, ঠিক তেমনি আমিও তুমি হবার পর যে আনন্দ, যে আবেগ, যে ইমোশন, তা দিয়ে আমি নিজেকে মিলে ধরলাম সবার মাঝে, যার খুশিতে আমি ভেসে গেলাম, নিজেকে ছড়িয়ে ধরলাম। ঠিক যেমন করে একটা মেঘ বাতাসে নিজেকে বাতাসের মাঝে ছড়িয়ে দেয়, তেমনি আমি যে তোমার মা শুধু তাই নয়, আমিও সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ওই আনন্দ উৎসবে নিজেকে মেলে ধরলাম। কবিতার 4র্থ নম্বর স্তবকে কবি বলেছেন রাত্রিবেলায় যে রাত্রি তুমি হলে, সেই রাতে তোমার ছোট শ্বাস প্রশ্বাস
যেন একটি গোলাপি গোলাপের মধ্য দিয়ে আসা যাওয়া করছে। অর্থাৎ বাচ্চার যে ঠোঁট, সেই ঠোঁটের রং হচ্ছে গোলাপি, আর তাই বলা হচ্ছে একটি পিঙ্ক রোজ এর ভিতর দিয়ে যেন তোমার বাতাস আসা যাওয়া করছে। এবং আমি জেগে উঠলাম এটা শোনার জন্য। এটা শুনে মনে হচ্ছিল যেন আমার কানের ভিতর দিয়ে খুব দূরের কোনো সাগর বা নদীর স্রোতের যে আওয়াজ, এরকম কিছু আওয়াজ ভেসে আসছিল। এখানে মাতা সুখের একটি পর্যায়ে আছেন। বাচ্চা হওয়ার পর বাচ্চার সাথে সম্পর্কিত সবকিছু একটা সুখের আবেশ নিয়ে আসছে। এখানে বলছে যে রাত্রিবেলায় যখন তার মা তার বাচ্চার শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পায়, তখন তার কাছে মনে হয় দূর থেকে ভেসে আসা কোন নদীর কলতান। আচ্ছা, পরের স্তবকে কবি বলেছেন, তুমি যখন রাত্রিবেলায় চিৎকার করে ওঠো, তখন আমি জেগে উঠি এবং আমার যে ভিক্টোরিয়ান নাইট গাউন আছে, যেটাতে ফুলের অনেক নকশা রয়েছে, ঠিক তেমনি একটি নাইট গাউন পরা অবস্থায় তোমার কাছে আসে। অর্থাৎ নাইট গাউন পরা অবস্থায় যখন তুমি কেঁদে ওঠো, তখন আমি জেগে উঠি। তোমার মুখ বিড়ালের মুখের মতো মনে হয় যখন তুমি কেঁদে ওঠো। এইভাবে কবি বলেছেন, জানালার পাল্লা, চৌকাঠ অথবা যে দুইটা জানালার পাট রয়েছে, সেখান থেকেও রাত্রি যেসব তারা দেখা যায়, সেটা যেন আকাশের মধ্য দিয়ে যাচ্ছে আর আকাশ তা গিলে খাচ্ছে। ঠিক এরকমই একটি অবস্থা। তারাগুলো সাদা হয়ে গেছে বা ফ্যাকাশে হয়ে গেছে। একটি অবস্থা এমন যেন মধ্যরাত্রিতে তোমার কান্নাগুলো বা ভয়েসগুলো যেন মুখ থেকে যেন বের হয়ে আসছে বেলুনের মতো বা বাবলের মতো করে। মনে হচ্ছে একটা গান। এটা এটার জন্য খুব সুন্দর একটা লিরিক বা সিলভিয়া প্লাথ মর্নিং সং হিসেবে উল্লেখ করেছেন বাচ্চার কান্নাটাকে। মর্নিং সং কবিতায় একজনের মায়ের যখন তার বাচ্চা হয়েছে, তখন তার অনুভূতির কথাগুলো বলেছেন। যখন তার বাচ্চা হলো বলছেন, আর যখন তার বাচ্চা হলো তখন তার মনে হলো সে যেন সোনার বড় একটা গোল্ড ঘড়ি পেয়েছে। তার পরিবারের সবাই তাকে চারদিক থেকে দেখছে এবং তিনি আরো বলছেন, যখন ধাত্রী তার পায়ে আঘাত করলো তখন বাচ্চাটি কেঁদে দিল এবং তার যে আগমন হলো, সে আগমনটার জন্য বড় একটি মিউজিয়ামের কোন একটি মূর্তি আনা হয়েছে, যেটাকে দেখার জন্য সবাই ওয়ালের মতো করে জড়ো হয়ে গেছে, দেয়ালের মতো তার এখানে আপনার হচ্ছে দাঁড়িয়ে আছে, যে বাচ্চা হওয়ার পর যে স্মৃতিটা আসলে সবাই দেখতে আসে, যে একটি ঢাল হয়ে তার উলাঙ্গ তাকে ঢেকে দিচ্ছে। এই অবস্থায় স্পিকার বলছেন, আমি শুধু তোমার মা নই, বরং আমি একজন মেঘ। একটি মেঘ যেমন বাতাসের গতিতে নিজেকে ছড়িয়ে দেয়, মেলে ধরে, ঠিক তেমনি আমিও নিজেকে ফ্যামিলির অন্যান্য সদস্যদের আনন্দের মধ্যে দিয়ে বিলিয়ে দিয়েছি। মা তো হয়েছে, কিন্তু তার চেয়েও বেশি কিছু আনন্দ যেন আমি উপভোগ করছি। রাত্রিবেলা যখন তুমি ঘুমিয়ে থাকো, তখন তোমার ছোট ঠোঁটের ভিতর দিয়ে শ্বাস প্রশ্বাস বের হয়, সেটা মনে হয় একটি গোলাপি গোলাপের ভিতর দিয়ে বাতাস বের হচ্ছে। আর সেই শ্বাস প্রশ্বাসের শব্দটা মনে হচ্ছে দূর থেকে ভেসে আসা কোনো নদীর কলতান বা সাগরের আওয়াজ। যখন তুমি কেঁদে দাও, তখন আমি জেগে উঠি আমার ফুলওয়ালা ভিক্টোরিয়ান গাউন পরে। তুমি ছোট বিড়ালের মতো সেই মুখ দিয়ে কাঁদতে থাকো। ঠিক সেই মুহূর্তে বাইরের আকাশে যে তারাগুলো জানালা দিয়ে দেখা যায়, সেগুলো একদম সাদা বর্ণের বা ফ্যাকাশে বর্ণের হয়ে আছে, যেগুলোকে আকাশ গ্রাস করে নিচ্ছে। এরকমই অবস্থার কথা বলছেন, অর্থাৎ গোধূলির কথা বলা হচ্ছে। এবং এই সময়ে তোমার কান্নাগুলোই মনে হচ্ছে যেন অনেকগুলো সঙ্গীত কানে ভেসে আসছে, এবং তুমি চেষ্টা করছো অনেকগুলো লিরিক গাইতে, যেগুলো ভেসে আসে বেলুনের মতো করে। তোমার যে ভয়েসগুলো, সেগুলো আমার কাছে আসে। সবশেষে একজন মেয়ে মা হবার পর তার যে অনুভূতি হয়, সেগুলো প্রকাশ করা হয়েছে এই কবিতায়। তার বাচ্চার কান্নাকে মর্নিং সং বা সকাল বেলার গান হিসেবে উল্লেখ করেছেন। এটা একটি অসাধারণ কবিতা, যারা আসলে মা নতুন করে হতে যাচ্ছেন তাদের জন্য। বিশেষ করে মর্নিং সং আপনারা তাদেরকে অবশ্যই ডেডিকেটেড করতে পারেন অনুবাদ সহ, যাতে করে তারা আসলে মা হওয়ার পরে যে আনন্দটা সেটা উপলব্ধি করতে পারেন। কেননা বর্তমান সময়ে মা হবার যে ফিলিংস, সেটা আস্তে আস্তে হারিয়ে ফেলছে মেয়েরা। তো সারা বিশ্ব এখন যে মা হওয়ার কষ্টটা আসলে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে দেখছে, এবং মা হওয়ার যে কষ্টটা, এটাকে আসলে হাইলাইট করতেছে। কিন্তু মা হওয়ার পরে যে আনন্দ,
সেই আনন্দটা আসলে তারা হাইলাইট করছে না। তো আজ এই পর্যন্তই। অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে কথা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।